মা মরে গেলে সঙ্গে সঙ্গে বলে এই তোর মা 4-5 দোষ পেয়েছে। পুরানোর পরে বলবে এই শোন, তোর মায়ের জন্য একটা ভালো বড় শ্রাদ্ধ কর, তবেই তোর মা স্বর্গে চলে যায়। কি বলুন? তোর মায়ের জন্য একটা বড় শ্রাদ্ধ করতে হবে। কি আনতে হবে বাবা? একটা বড় মই দেবেন না? ভালো আছলা মই, বাঁশ বলবো না এখানে, হরি বলি। মায়ের পিছনে হয়তো দেখা গেল কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে, ছেলেটা ভিখারি হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, কিন্তু মরে গেলেও এমন একটা ব্যবস্থা আছে আপনাকে আরো 1 লাখ টাকা খরচ করিয়ে ছাড়বো। প্রশ্ন কায়দা করা আছে, শ্রদ্ধা করার জায়গাটা শ্রাদ্ধ হয়ে গেছে। হরি বল। অনেকে বলতে পারে বাবা তাহলে কি শ্রাদ্ধ বন্ধ দেবো? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো বিবেক কি বলে সেটা আগে যাচাই করুন, তবে তো যাবেন। বাদ দেবেন, ফেলে দেবেন, না আরো 10 জন নেমন্তন্ন করবেন, সেটা আপনার বিবেক। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, বাবা মায়ের প্রতি যে একটা ভালোবাসা, জন্ম থেকে যিনি আমাদেরকে মানুষ করেছেন, বড় করেছেন, তার প্রতি একটা কর্তব্য করা। আত্মীয় জন নিয়ে এসে শোকাহত হওয়া, তাদেরকে নিয়ে সবাই মিলে সেই মানুষটার প্রতি শ্রদ্ধা করা। এখন দেখবেন শ্মশানে যাওয়ার সময়ও মদ, ফিরে এসে মদ, মায়ের শ্রাদ্ধের দিনেও মদ। যা অপরাধ নেবেন না সেটা ভালো করে ভেবে দেখবেন। এইবার দেখুন সেই ব্রাহ্মণ জাতি করলো কি, শিখিয়ে দিয়েছে হাজার হাজার বছর ধরে গ্রন্থের নাম করে শাস্ত্রের কথা জানিয়ে দিল। তোর মা যখন মরেছে তুই এক কাজ কর, শ্রাদ্ধ কর। কি করতে হবে? ষোড়শ শ্রাদ্ধ কর। গরু নিয়ে আয়, সোনা নিয়ে আয়, তাল গাছ নিয়ে আয়, জমি দান কর, কি বৃক্ষদান, গোদান, স্বর্ণদান, সব দান কর। আর সেই সঙ্গে তোর মা যে মরে গেছে এক কাজ করবি, একটা ভালো খাট নিয়ে আসবি। কেন? ভালো করে ভেবে দেখবেন, একটা খাট, একটা বেড কাপড়, দুটো বালিশ, একটা মশারি, খাদিমসের চপ্পল মানে জুতো, এগুলো কেন? বলো। যদি প্রশ্ন করেন উত্তর দেবে কি, ওরে তোর মা যে মরে গেছে, তোর মার আত্মাটা এই 12-13 দিন পাক খাচ্ছে, খাই খাই করে বেড়াচ্ছে। তুই এক কাজ কর, তুই এক কাজ কর, আমাদের পাড়ায় বাবা খাই খাই করে বেড়াচ্ছে, তো একটা ঠাকুর মশাই বসে বসে চটকাচ্ছে, মানে পিন্ডি দেবে।